সম্মানিত দিনদার ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে পবিত্র ঈদের নামাজের দিন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিদান এবং বদলা নেওয়ার জন্য ঈদগাহে আসার, সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমরা নিজের ইচ্ছা এখানে আসতে পারি নাই, স্বয়ং আল্লাহ দয়া করে, মায়া করে আমাদেরকে এই পর্যন্ত পৌঁছাইছেন। 1 সেকেন্ডও আমরা নিজেদের ইচ্ছায় দুনিয়াতে থাকতে পারবো না, কিছু করতেও পারবো না। রমজান মাসটাকে পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ রসুল 2 মাস আগে থেকে নিজেও দোয়া করেছেন, উম্মতকেও দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, শাবান এবং রজব মাসে আমাদের জন্য বরকত দান করেন আর আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়া এমন অনেক মানুষ করেছিল যারা আজকে এই জমিনের উপরে নাই, জমিন তাদেরকে জমিনের নিচে নিয়ে গেছে। আল্লাহর হুকুম হয়েছে। এই 3 মাসে বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে না? এরাও হয়তো এই দোয়া করেছিল, আল্লাহ তাদের এই দোয়া কবুল করে নাই। এই যে আমরা যারা এখানে আছি, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন। দীর্ঘ 1 মাস আমরা ইবাদত করতে পেরেছি, এই শুকরিয়া স্বরূপ আজকে আমরা আমাদের জন্য ঈদের দিন এখানে সমবেত হয়েছি। ঈদের খুশির মানে কি আমরা অনেকে বুঝি না। যারা সারা মাস সামাজিক বাধার কারণে কোনো অশ্লীলতা করতে পারে নাই, প্রকাশ্যে বেহায়াপনা করতে পারে নাই, প্রকাশ্যে গান বাদ্য বাজাইতে পারে নাই, প্রকাশ্যে সারাদিন খাইতে পারে নাই, প্রকাশ্যে মন্ডেল টানতে পারে নাই। মন্ডেল বুঝেন? 2 আঙ্গুলের চিপায় যেটা রাইখা টানে। খুব গোপনে, খুব আড়ালে পর্দা ফেলায়া মানুষের চোখ থেকে বাঁচার জন্য কি করতো? আড়াল গ্রহণ করতো। আল্লাহর কাছ থেকে আড়াল গ্রহণ করা কি সম্ভব? কোশ্চিন কারো সম্ভব? তার মানে তারা আড়ালটা আল্লাহর থেকে হয় না, কার থেকে হয়? মানুষ থেকে। এই 1 মাস যারা কেমন একটা আবদ্ধ জীবনের মধ্যে ছিল, এরা মনে করতেছে বাস বাইচা গেলাম, এই জন্য খুশি। না না না, ইসলাম এই জন্য খুশি না যে আর রোজা রাখা লাগবে না, আর তারাবি পড়া লাগবে না, আর কষ্ট করা লাগবে না, এই জন্য ঈদ না। ঈদের হাকিকত হচ্ছে যে আমরা যে দীর্ঘ 1 মাস ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করার তৌফিক পেয়েছি, এই খুশিতে আজকে আমরা ঈদের মাঝে সমবেত হয়েছি। যারা বলেন ঠিক কিনা? কারণ একজন মুমিন যে ইসলামকে নিজের জীবনে ধারণ করে, ইসলামকে পালন করে, যে নিজেকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে দাবি করে, তার জন্য আসল খুশি তো ওই খুশি যেই খুশির দ্বারা সে তার আখিরাতের জীবনে লাভবান হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা তো একটা ক্ষণস্থায়ী জীবন, 1 মুহূর্তেরও কোনো ভরসা নাই। এই জন্য মুমিনের আসল খুশি, মুমিনের আসল আনন্দ আখিরাত কেন্দ্রিক। বলেন আমার সাথে সাথে, মুমিনের আসল খুশি, আসল আনন্দ কি কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। মুমিন যদি আখিরাতের জীবনের সফলতার জন্য কিছু করতে পারে, তার জন্য আনন্দ। আজকে ঈদ মানে আর করা লাগবে না এটা না। আজকে ঈদ মানে হচ্ছে আমরা 30 দিন আল্লাহ পাক একটা বাড়ায় দিয়েছেন। 29টা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু 30টা দিয়েছেন। লাভবান হয়েছে কিনা? এই 30টা রোজা আমরা রাখতে পেরেছি, রমজান মাসে ইবাদত করতে পেরেছি। আজকে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন, এই জন্য ঈদের মাঠে আসে। এই জন্য ইসলামের ঈদ উৎসব, আনন্দ। আর মুসলমানদের
ঈদ উৎসব আনন্দ আর অমুসলিমদের ঈদ উৎসব আনন্দের মাঝে বিশাল পার্থক্য আছে, যদি বলেন ঠিক কিনা। দুঃখজনক হলো বাস্তবতা, আজকে আমাদের সমাজেও, মুসলিম সমাজেও ঈদটাকে একটা নিরেট উৎসব হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। না, ইসলামে উৎসব নিরেট না, এই উৎসবটা একটা ইবাদত, যদি বলেন ঠিক কিনা। এই জন্য মুসলমানের জন্য অমুসলিমদের কোন উৎসবে যাওয়া নাজায়েজ এবং হারাম। মুসলমানদের জন্য অমুসলিমদের কোন উৎসবে যাওয়া নাজায়েজ এবং হারাম। কোন প্রকৃত ইমানদার পশ্চিম কারো এই কথা বলতে পারে না যে উৎসব সবার, ধর্ম যার যার। বলে নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে বলতে, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে মুসলিম যুবকদেরকে, মুসলিম মেয়েদেরকে অশ্লীলতার বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রমূলক বাক্য। শুধু মুসলমানদের যুবক যুবতীদেরকে তাদের হোলি উৎসবে অশ্লীল বেহায়াপনার নৃত্যে যোগ দেওয়ানোর জন্য মুসলমানদেরকে হিন্দুদের মূর্তি পূজার মতো সবচেয়ে বড় জঘন্য অপরাধ। একজন মুসলমানের কাছে সবচেয়ে জঘন্য অপরাধ কি বলেন? মূর্তি পূজা, আল্লাহর সাথে শিরিক করা। এই হিন্দুদের এই শিরিকের একটা উৎসব, মূর্তি পূজার একটা উৎসব, সেই জায়গায় কোনো মুসলমান অংশগ্রহণ করবে, আবার বলবে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না, জোরে বলে ঠিক না। কারণ মুসলমানের উৎসবটাও ইবাদত হয়, আর অমুসলিমদের উৎসবটাও শিরিক হয়, জোরে বলেন ঠিক না। আপনি একটু গবেষণা করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, অমুসলিমদের যত উৎসব আছে, হয় তার মধ্যে শিরিক আছে, নয়তো বেহায়াপনা আছে, নয়তো বাদ্যযন্ত্র আছে, নয়তো অশ্লীলতা আছে, জোরে বলেন ঠিক কিনা। নারী পুরুষের অবাধ মেলামেশা আছে, মদের আসরের আড্ডা আছে। এটাই হচ্ছে অমুসলিমদের ধর্মীয় উৎসব। আমার কথার সাথে দ্বিমত হলে আপনি একটু গবেষণা করে একটু ভাইবা দেখেন। অথচ এই সবগুলোর সাথে ইসলামের দ্বিমত আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর রুবুবিয়্যতের সাথে কাউকে শরীক করে, আল্লাহ তার মাফ করেন না। অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসছে আমাদেরকে মাফ করানোর জন্য, আল্লাহ পাক সুবর্ণ সুযোগ হিসেবে দিয়েছেন মাফ করানোর জন্য। অমুসলিমদের যে উৎসবে শিরিক হয়, ওই উৎসবে কোনো মুসলমান যাইতে পারে না। এরকম ভাবে অমুসলিমদের উৎসব বেহায়াপনা আর ফাহিশায় ভরা। আল্লাহ পাক পবিত্র কোরআনে মুসলমানদেরকে এই কথা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক মুসলমানদেরকে জায়গা রেখে বলতেছেন, হে মুসলমানেরা, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা সব ধরনের অশ্লীল বিষয়, চাই প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সব ধরনের অশ্লীলতার বিষয় করবা তো দূর থাক, অশ্লীলতার কাছেও তোমরা কোনোদিন যাইবা না। কার কথা? এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের হোলি উৎসবের নামে কিছু নির্লজ্জ মুসলিম যুবক, কিছু নির্লজ্জ মুসলিম নারীরা, যারা ফ্রি মিক্সিং এ অভ্যস্ত, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে, দেখেছেন। মুসলমানের বাচ্চা বলতেছে রোজা রাখছি, রোজা রেখে হোলি উৎসবে আসছি। উৎসব সবার, ধর্ম যার যার, বলে নাউজুবিল্লাহ। মুসলমান কি এমন উৎসব যেই উৎসবে বেহায়াপনা হয়, যেই উৎসবে জোরপূর্বক মুসলিম নারীদেরকে হোলি মাখা হয়, জাতি হিসেবে, বাঙালি হিসেবে আমাদের জন্য দুর্ঘটনা। এইবারের মতো অন্য কোনো বার হিন্দুরা পারে নাই। আপনি আমি শুধু মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমল করতেছি, আমাদের আর কোনো ভয় নাই। আল্লাহ না করুক ফিলিস্তিনবাসীর যে পরীক্ষায় আসলে পড়তাম, তাইলে আমাদের বুঝে আসতো বাস্তবতা। ইমান কত দামি তখন বুঝে আসতো, কার ইমান কখন থাকে এটা বুঝে আসতো।
বাঙালি হিসেবে মুসলমানদের জন্য দুর্ভোগের বিষয় যে বাংলাদেশের মতো রমজান মাসে মুসলিম নারী রাস্তায় চলতেছে আর ওনার হিন্দুরা তাদের হোলি উৎসবের নামে মুসলিম পর্দা বোরকা পরা নারীদেরকে রং মাখাইতেছে, রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেয়। আমি ইন্ডিয়াতে 4 বছর ছিলাম। ইন্ডিয়াতেও পর্যন্ত হোলি উৎসবে কোনো মুসলমানকে রং দেওয়া নিষেধ, কারণ এগুলো সাম্প্রদায়িক ঝগড়া দিকে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সেই জায়গায় বাংলাদেশের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্ররা মুসলিম নারীকে হোলি উৎসবের নামে রং মাইখা দিচ্ছে জোর করে। আপনি আমি নীরব নিস্তব্ধ, কোনো প্রতিবাদ করবো মনে করি না, প্রতিবাদ করলেও মনে করি রাজনৈতিক আলোচনা। ঠিক কিনা বলেন? আমাদের ইমানটা কোন জায়গায় আছে একটু চিন্তা করি। এইগুলো মুসলমানের উৎসব। আমি বোঝাচ্ছি যে মুসলমানের উৎসব কিরকম হয়। যে উৎসবে বেহায়াপনা আছে, পর্দাহীনতা আছে, যে উৎসবে মদের আড্ডা আছে, এটা কোনো মুসলমানের উৎসব হইতে পারে না। বলে বলেন ঠিক কিনা? মুসলমানের উৎসবই হচ্ছে ইবাদত কেন্দ্রিক। যেমন আজকে ঈদের নামাজে আমরা এসেছি, এটাও আমাদের একটা নামাজ। আল্লাহ ইবাদতের মাধ্যমে আমরা এই দীর্ঘ 1 মাস ইবাদত করতে পেরেছি। আমরা সেই শুকরিয়া স্বরূপ আল্লাহর বরত্ব বয়ান করার জন্য এখানে আসছি। বল সুবহানাল্লাহ। এই জন্য সূরা বাকারার 185 নম্বর আয়াতে যে আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সেই আয়াতের শেষের দিকে আল্লাহ বলতেছেন, আল্লাহ এই রমজান মাস কেন দিলেন? আল্লাহ বলতেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে বলতেছেন যে আমি রমজান মাস তোমাদেরকে দিয়েছি লিতুকমিলুল ইদ্দা, তোমরা যেন 29 বা 30 সংখ্যা বইনা রোজা পুরা করো। সুবহানাল্লাহ। পাশাপাশি ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আর এই যে আল্লাহ তোমাদেরকে দীর্ঘ 1 মাস রমজানের ইবাদত করার তৌফিক দিয়েছেন, দীর্ঘ 1 মাস যে হেদায়েতের উপরে আল্লাহ তোমাদেরকে রেখেছেন, এর বদলা স্বরূপ যেন তোমরা আল্লাহর বরত্ব বয়ান করো। সুবহানাল্লাহ। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা এই দীর্ঘ 1 মাস শেষে ইবাদতের শুকরিয়া স্বরূপ আল্লাহর শুকরিয়া আদায় করে ঈদের নামাজ পড়তে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলতেছে মানে তুকাব্বিরুল্লাহ, যেন আল্লাহর বরত্ব বয়ান করো। এজন্য আমরা ওই বরত্ব বয়ান করতে করতে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই বাক্যের মাধ্যমে আল্লাহর বরত্ব বয়ান করতেছি। জোরে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে কেন বরত্ব, কেন প্রশংসা? যেহেতু আল্লাহ দীর্ঘ 1 মাস আমাদেরকে সিয়াম সাধনার তৌফিক দিয়েছে, এই শুকরিয়া স্বরূপ আমরা এখানে আসছি। তো মুসলমানের ঈদ উৎসব আর অমুসলিমের ঈদ উৎসব এক না, এটা বুঝতে হবে। অনেক সময় আমরা এই দুইটার মধ্যে মিলায় ফেলি, পার্থক্য করি না। মনে করি অমুসলিমদের উৎসবে যেরকম এরা নাজায়েজ বাদ্যযন্ত্র আর গান বাদ্যর মাধ্যমে আনন্দ উদযাপন করে, মুসলমানের বাচ্চা রমজান শেষ হইতে দেরি, ঈদের চাঁদ উঠতে দেরি নাই, বহু মুসলমান যুবক আছে ডেস্ক নিয়ে আগে রেডি থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমি কালকে রাতে 11টার সময় 10টার সময় নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম গ্রামে দড়িকান্দি, আসার পথে দেখি রাস্তায় ওই নারায়ণগঞ্জ যে নতুন যে খাল হইতেছে ব্রিজের সামনে, এই খালের পাশে কয়েক জায়গায় অলরেডি কয়েকটা আসর বাদ্যযন্ত্র বসে গেছে। মানে রমজান শেষ হয়েছে মাত্র মাগরিবের সময়, আর কিছু মানুষরূপী শয়তানরা, কারা বলেন? মানুষরূপী শয়তান। আল্লাহ পাক নিজে কোরআনে কিছু মানুষকে শয়তান বলছে। আল্লাহ পাক নিজে কোরআনে কিছু মানুষকে কি বলছেন? শয়তান। শয়তান তো এলো মানুষকে আল্লাহ বলছেন, কে বলছে? শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস। আছে না কোরআনে? জিন শয়তান এবং মানুষ শয়তান কিছু আছে, যারা মানুষকে, শয়তান যেই কাজ করে উনি নিজে ওই কাজ করে।
শয়তান যেই কাজ করে নিজেও কি কাজ করে। এজন্য হাদিসে আসছে মারাতুস শায়াতিনুল জিন, মারাত্মক বড় বড় শয়তান জিনগুলো বন্দী আছে। তারপর রমজানে অপরাধ হয় কি হয় না? কেন অপরাধ হয়? এক নাম্বার হচ্ছে নফস শয়তান, যার নফসটা গুনাহ করতে করতে গুনাহের ঝং ধরে গেছে, ওই মানুষটা মানুষ থাকে না, সে শয়তান হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে এখন রমজান চলে আসছে তবুও জিনা বন্ধ হয় নাই, রমজান চলে আসছে তবুও আল্লাহর নাফরমানি বন্ধ হয় নাই, রমজান চলে আসছে তবুও খুন খারাপি বন্ধ হয় নাই। নাউজুবিল্লাহ। আমরা এমন দেশে আছি, এরকম নিউজে এসেছে, হাফেজ সাহেব তাহাবি পড়িয়ে রাতে 11টার দিকে আসতেছে, ছিনতাইকারীরা মোবাইল ছিনতাই করার জন্য আঘাত করছে, হাফেজ সাহেবের ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এইরকম একটা অনিরাপদ দেশে আমরা আছি। এটা রমজান মাস চলে আসছে কিন্তু কি বন্ধ হয় না? গুনাহ বন্ধ হয়। কেন? কিছু মানুষ সারা বছর শয়তানের গোলামি করতে করতে নিজেই কি শয়তান, আর নফসটা শয়তান হয়ে গেছে, এখন সে গুনাহ করবে। বরঞ্চ ওই শয়তানের চেয়ে বেশি মারাত্মক নফস শয়তান, কারণ স্বয়ং শয়তানকে শয়তান বানিয়েছে তার নফস। স্বয়ং শয়তানকে শয়তান বানিয়েছে কিসে বলেন? তার নফস। কারণ যখন শয়তান তো ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল, সে ফেরেশতাদের যে সবচেয়ে বেশি ইবাদত পূজার ছিল সে। তারপরেও এই শয়তান আল্লাহর হুকুমটাকে অমান্য করেছে। কেন? আল্লাহ যখন বলছে উসজুদু আদম, আদমকে সেজদা করো, তখন শয়তানের নফস তাকে বাধা দিচ্ছে। নফস, আমিত্ব, নিজের বড়ত্ব, তখন আল্লাহর কাছে সে যুক্তি খাটাইছে। আল্লাহর সামনে কি খাটাইছে বলেন? যুক্তি খাটাইছে। এজন্য মনে রাখবেন, ইসলামে কোনো বিষয় যদি কোরআনে থাকে, হাদিসে থাকে, এই জায়গায় যুক্তি খাটানো বেঈমানের কাজ। আপনি যাচাই করেন যে বাস্তবেই কোরআনে আছে কিনা, বাস্তবেই হাদিসে আছে কিনা। এই যাচাই করা এটা আপনার ভালো লক্ষণ, যা আপনার বেদাত না করে ফেলেন, যেটা ইসলামে না ওটা না করেন, কিন্তু আছে, কিন্তু আপনি ওই জায়গায় যুক্তি খুঁজেন। না 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 না, একজন মুসলমান ইমানদার হচ্ছে যে কোরআনে যেহেতু আছে, আমার বুঝে না আসলেও ঠিক, বুঝে আসলেও ঠিক। আমি যেই তন্ত্র মন্ত্র মানি, ওইটার সাথে মিল খাইলেও ঠিক, না খাইলেও ঠিক। আমি যা আদর্শের উপরে চলি, তার আদর্শের সাথে মিল খাইলেও ঠিক, না খাইলেও ঠিক। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা এগুলো পার্থক্য করতে পারি না। দুনিয়াতে একজনের আদর্শে চলি, ওনার একটা আদর্শ কোরআন বিরোধী, আমরা ছাড়তে চাই না, বা কোরআনটাই সঠিক। আছে না? নাই? না না, মুসলমান মুমিন কোরআন এবং হাদিসে থাকা বিষয়ের সাথে যুক্তি আনতে পারে না, কারণ যুক্তি খাটাইছে শয়তান। কারণ শয়তান সেদিন আল্লাহ পাকের কাছে বলছিল, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। শয়তান সেদিন আল্লাহর কাছে যুক্তি খাটায়া বলছিল, যে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিল, সবচেয়ে বেশি ইবাদতগুজার ছিল, ওই সময় ইবলিস শয়তানের কোনো অস্তিত্ব আসে নাই, শয়তান তখনও শয়তান হয় নাই। কিন্তু শয়তানের ইবলিস শয়তানের নফস তার ভিতর থেকে আল্লাহর সামনে বলাইছে। সে বলতেছে যে আল্লাহ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আগুনের বৈশিষ্ট্য উপরের দিকে যাওয়া। আগুন জ্বালাইলে উপরের দিকে যায় না, আগুনের বৈশিষ্ট্য উপরের দিকে ওঠা, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে উপর থেকে যদি ছাইরা যায় নিচে চলে যায়। তাইলে মাটির তৈরি আদমকে আমি আগুনের তৈরি, আগুন কিভাবে সেজদা করবো? নাউজুবিল্লাহ। শয়তানের যুক্তি ঠিক ছিল কিনা বলে? যুক্তি ঠিক ছিল। বাস্তব কথাই তো, আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়। সে উপরের দিকে যাওয়া যার বৈশিষ্ট্য, সে কেন নিচে যায় মাটির তৈরি আগুনকে সেজদা দিবে? তার যুক্তিতে ধরে নাই। আল্লাহ বলছেন, ফাইন্নাকা রাজিম ফাখরুজ, বের হয়ে যাও আমার রহমতের দরজা থেকে, তুমি আমার রহমত থেকে বিতাড়িত। বলে নাউজুবিল্লাহ। এই শয়তান কিন্তু বসা নাই, শয়তান কিন্তু কি নাই। আমরা কেমন রমজান পায়া খুশি যে এই এক মাস ওই বড় শয়তান থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখছেন, এজন্য খুশি। কারণ শয়তান কেমন শত্রু মানুষের, যখন আল্লাহ শয়তানকে বের করে দিয়েছেন, তখন শয়তান আপনার আমার ক্ষতি করার জন্য আল্লাহর সামনে চ্যালেঞ্জ হয়ে আসছে। কিছুই আসছে বলে চ্যালেঞ্জ হয়ে আসছে, বলছে
লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান ওই দিন আল্লাহর সামনে সমস্ত মানব জাতির ক্ষতি করার জন্য, শয়তান যেরকম নিজে আল্লাহর রহমত থেকে দূরে সইরা সে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে, ওই আল্লাহ পাক শয়তানকে যখন আল্লাহর রহমত থেকে বের করে দিয়েছেন, শয়তান তখন আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুটতেছে যে আল্লাহ লাআতিয়ান্নাহুম, যে আদমের কারণে আমি আজকে আপনার রহমত থেকে বিতাড়িত হইলাম, তাই আমি এই আদম সন্তানদেরকে ধ্বংস করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাই আল্লাহ আমি এদের সামনের দিক থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো, ওয়া মিন শিমালিহিম, এবং বাম দিক থেকে আসবো, অর্থাৎ চতুর্দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আসবো, সব দিক থেকে আইসা লাউযিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলছে আল্লাহ অবশ্যই অবশ্যই নিশ্চয়ই। যারা ওলামায়ে কেরাম আছেন বুঝবেন এখানে কত গুরুত্ব দিয়ে শয়তান বলছে। এটা লামে তাকিদ পরাবাং নুনে তাকিদ সাথে না, লাউযিয়ান্নাহুম, আল্লাহ নিশ্চয়ই অবশ্যই অবশ্যই। এই শব্দের মধ্যে এই শব্দগুলো আছে, শয়তানে বলেছে আল্লাহর কাছে যে অবশ্যই অবশ্যই আমি এই মানুষ সবাই আমি গুণা করবো, সবার আমি পথভ্রষ্ট করে আমার পথে নিয়ে যাবো, জাহান্নামে নিয়ে যাবো। কিন্তু আল্লাহ পাক কিছু মানুষকে বাঁচায় দিবেন এই ঘোষণা করে দিয়েছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর কিছু খাস বান্দা আছে, শয়তান এদেরকে বিপদ নিতে পারবে না। জীবনে ঠিক না। আল্লাহ পাক এই দীর্ঘ 1 মাস শয়তানকে বন্ধ রেখে আমাদেরকে প্র্যাকটিস করাইছেন। এখন আমাদের পরীক্ষার পালা যে এখন শয়তান থেকে বাঁচতে পারি কিনা। সারা রমজান মাস ফজর নামাজ পড়ছি, ঈদের দিন ফজর নামাজে মুসল্লি নাই। জোরে বলেন ঠিক কিনা? ঈদের দিন অনেক জায়গায় থাকলেও পরের দিন তো নাই, বরঞ্চ আজকে ঈদের দিনের জোহরের নামাজেও মুসল্লি পাওয়া যাবে না। অথচ মুসলমানের উৎসব হইল ইবাদতের মাধ্যমে। আজকের দিনটা ঈদ কেন? অমুসলিমদের মতো আনন্দ ফুর্তি করলাম, অমুসলিমদের মতো বাদ্যযন্ত্র বাজাইলাম, অশ্লীলতা বেহায়াপনা করলাম, এটা মুসলমানের ঈদ না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়েছেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গিয়েছেন, আল্লাহ রাসূল মদিনাতে গিয়ে দেখেন যে সেখানকার মানুষেরা আগে থেকেই, মদিনাতে তৎকালীন সময়ে ইহুদি ধর্মের লোকও ছিল, খ্রিস্টান ধর্মের লোকও ছিল, আবার কিছু অগ্নি পূজারীও ছিল, আবার কিছু মুশরিকও ছিল। মক্কাতে মুশরিকের সংখ্যা বেশি ছিল, যারা কাবাগরের ভিতরে মূর্তি ঢুকাইছে। এই মদিনার সবচেয়ে বড় দুইটা গোত্র, ইহুদি গোত্র এবং খ্রিস্টান গোত্র। ইহুদিদের 3টা বড় বড় গোত্র ছিল, খ্রিস্টানও কিছু ছিল। এদেরকে যখন গেছেন তো তারা মুসলমান হয়েছে কিছু, মুসলমান হওয়ার পর দেখছেন যে আগের দিন যেরকম তারা যেই তারিখে যেই দিন উৎসব করতো, এরকম নাইরুজ মেহেরজান নামে 2টা দিনে তারা উৎসব করত। আল্লাহ রাসূল গিয়া দেখলেন যে এটা তারা উৎসব করে। আবু দাউদ শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, হযরত আনাস থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। হযরত আনাস বলেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, মদিনাতে আয়েশা আল্লাহ রাসূল দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা, তাদের জন্য নির্দিষ্ট 2টা দিন আছে যেই দিনে তারা হাসি তামাশা করে, আনন্দ উৎসব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াওমান, ও আমার সাহাবীরা, এই যে বিশেষ 2টা দিন তোমরা আনন্দ উৎসব করো, এই আনন্দ উৎসবের দিনটা তোমরা কেন করে, কিসের দিন? তখন সাহাবীরা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আল্লাহর রাসূল যখন ইসলামের মতো নিয়ামত আমরা পাই নাই, জাহিলি যুগে ছিলাম, জাহিলি যুগ থেকে এই তারিখে আমরা উৎসব করে আসি। কেন করি কিছু জানি না, কেন করি কিছু জানি না, আমরা উৎসব করে আসতেছি এই জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে জবাব দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতরি। ও আমার সাহাবীরা শুনো, ইসলাম আসার পরে যেরকম জাহিলি যুগের সমস্ত কিছু বাদ হয়ে গেছে,
ঠিক তদ্রূপ তোমাদের এই জাহিলি যুগের দুই উৎসব, যেই উৎসবে অশ্লীলতা ছিল, বেহায়াপনা ছিল, বাদ্যযন্ত্র ছিল, এই উৎসবের বদৌলতে পরিবর্তন কইরা আল্লাহ পাক তোমাদেরকে আরো উত্তম দুইটা দিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খায়রাম মিনহুমা, তোমাদের ওই জাহিলি যুগের উৎসবের দুই দিনের চাইতে উত্তম দুই দিন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি। একটা হচ্ছে ঈদুল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসের ধরনটা বুঝেন যে জাহিলি যুগের বেহায়াপনা, অশ্লীলতা এবং বাদ্যযন্ত্র কেন্দ্রিক যেই খেল তামাশার উৎসব ছিল, সেই উৎসবকে পরিবর্তন করে বলতেছেন যে না না না, মুসলমানের উৎসব আনন্দ এরকম না, বরঞ্চ আল্লাহ তোমাদেরকে উত্তম আনন্দের দিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও বুঝে আসে যে আমরা মুসলমানদের ঈদ উৎসব মানে এরকম না, মুসলমানের ঈদ উৎসব মানে এরকম না যে আমরা ওই অমুসলিমদের মতো বাদ্যযন্ত্র বাজাবো, আমরা অমুসলিমদের মতো ব্যাপরতার পরিবেশ কায়েম করব, আমরা অমুসলিমদের মতো মদ পানে লিপ্ত হয়ে যাব, অমুসলিমদের মতো না জায়েজ কার্যকলাপে লিপ্ত হব। এটা মুসলমানের ঈদ না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কেমন ঈদ দিয়েছেন। এই ঈদ মানে হচ্ছে যে আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করব। এই জন্য ঈদের নামাজটা একটা ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? ইবাদতের মাধ্যমে, আল্লাহকে সেজদা করার মাধ্যমে সবাই এক জায়গায় সমবেত হয়ে আমরা আল্লাহর গোলাম নিজেদেরকে প্রকাশ করব, প্রমাণ করব আল্লাহর সামনে। এই জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এই জন্য হাসান বসরি, বিখ্যাত তাবেঈ, প্রসিদ্ধ বুজুর্গ, তিনি এই কথা বলেছেন যে মুসলমানের ঈদ তো সেটাও ইবাদত। আম্মা ইয়াউমুল ফিতরি ফা সিয়ামু ওয়া সাদাকা। ঈদুল ফিতর মানে হলো রোজা এবং দান সদকা। সুবহানাল্লাহ। আমরা সারা রমজান মাস দান সদকা করেছি না? ঈদুল ফিতরের হাকিকতে এটা, রোজা রাখছি, এখন আল্লাহ থেকে বদলা নিব, দান সদকা করব। যারা ফিতরা আদায় করি নাই তারা এই ফিতরা এখন আদায় করে দিব। নিয়ম তো হচ্ছে ঈদগাহে আসার আগে আগে কি করে দেওয়া, আদায় করে দেওয়া। যারা এখনো করতে পারি নাই ঈদগাহে যাইতে যাইতে বা আজকে দিনের মধ্যে আদায় করে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। হাসান বসরি বলতেছেন যে মুসলমানের প্রথম ঈদ ঈদুল ফিতর, এটা মানে রোজা আর দান সদকা। এই হচ্ছে হাকিকত, প্রকৃত অবস্থা, প্রকৃত রূপ। ও আম্মা ইয়াউমুল আযহা, আর ঈদুল আযহার হাকিকত কি? ঈদুল আযহা হাকিকত হচ্ছে ফাসালাতুন ওয়া নুসুক। ঈদুল আযহার হাকিকত হচ্ছে নামাজ এবং কুরবানি। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের মধ্যে এটাও নামাজ, আবার দান সদকা করছি, রোজা রাখছি, এই সবগুলো কি ইবাদত। আর ঈদুল আযহার সময়ও আমরা কি করি? নামাজ পড়ি ঈদগাহে আইসা, আবার কুরবানি করি। এই সবগুলো কি বলেন? ইবাদত। মুসলমানের উৎসবগুলো হবে ইবাদত কেন্দ্রিক। কারণ মুসলমান দুনিয়াতে রং তামাশা করার জন্য আসে নাই। বুঝতে হবে, অনেকে মনে হয় আমাদের ধর্মটা, যারা ঈমানহীন তারা অনেক সময় হীনমন্যতায় ভোগে। যখন নিজের পার্শ্ববর্তী, নিজের ক্লাসমেট হিন্দু বা অমুসলিমদের উৎসবগুলা দেখে নিজে নিজে নিজের ছোট মনে করে যে আমাদের উৎসবে এত কোনো আমেজ নাই, এত কোনো কি নাই, হরিহুল্লোড় নাই, এত কোনো বাদ্যযন্ত্র নাই, ধুমধাম নাই। মুসলমান যুবক এরকম হীনমন্যতায় ভোগে। জোরে বলেন ঠিক কিনা? বুঝা গেল সে নিজে যে মুসলমান কি জিনিস এটাই বুঝে নেয়। মুসলমান কি জিনিস এটাই সে জানে না। কারণ মুসলমানকে আল্লাহ পাক দুনিয়াতে খেল তামাশা করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক ইবাদত কইরা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কুলের মধ্যে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও আমার বান্দারা, তোমরা কি মনে করছো এটা ভাইবা বুঝতে আছো যে আমি এমনি সৃষ্টি করছি যে দুনিয়াতে গেলা, খাইলা, দাইলা, ফুর্তি করলাম? এটা কথা আছে না, ডু ফুর্তি নো টেনশন। ফুর্তি করার কোনো টেনশন নাই। এটা ইসলামের থিওরি না। এটা কিসের থিওরি না বলেন? ইসলামের থিওরি না।
কারণ মুসলমান সারাক্ষণ চিন্তা করবে ক্ষণিকের জীবন দিয়ে আল্লাহ পাঠাইছেন, এই জীবন ইবাদত করে আল্লাহকে খুশি করাতে পারলাম কিনা, এই টেনশনে তার সারা জীবন পার হবে। এজন্য আল্লাহ রসুলের বৈশিষ্ট্যগুলোর যে হাদিসে আসছে সেখানে এসেছে কানা মুতাওয়াসিলাল আহজান দাইমান ফিকরা লাইসা লাহু রাহা। আল্লাহ রাসূল সব সময় চিন্তায় টেনশনে থাকতেন কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কিভাবে উম্মতকে দুনিয়ার এই রং তামাশার সামান্য সময়কে ইবাদতে কাটায়া পার কইরা চিরস্থায়ী জীবন জান্নাতের জীবনে নিয়ে যাওয়া যায়। আর জান্নাত হচ্ছে দূরবর্তী টেনশনের জায়গা। দুনিয়া দূরবর্তী টেনশন না, দূরবর্তী টেনশন কোথায় বলেন? জান্নাত। কারণ জান্নাতের ব্যাপার আল্লাহ তাআলা কোরআনে জানাইছেন, জান্নাত হচ্ছে এরকম। আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক পবিত্র কোরআনে জান্নাতের নাজ নিয়ামতের সংক্ষিপ্ত বিবরণ দিয়া বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও আমার বান্দারা, আমি আল্লাহ যেই জান্নাত তোমাদের জন্য ইবাদতের বদলা হিসেবে দান করব, ওই জান্নাতে তোমাদের জন্য রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায় তা তোমরা পাবে। সুবহানাল্লাহ। মানে মন যা চায় আপনি তা করার সুযোগ পাবেন কোথায়? জান্নাত। আর দুনিয়া হচ্ছে মন যা চায় সেটার মধ্যে না, আল্লাহর কোরআন এবং হাদিসের একটা পাবন্দির ভিতরে নিজেকে রাখা। যেন মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। গর্দান নেহাদান বতাআত, আনুগত্যের সাথে মাথা মতো করে দেওয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে। কোরআনে আছে এটা মাইনা নিলাম, আমার মনে না চাইলেও এটাই করবো। হাদিসে আছে এটা মাইনা নিলাম, এটার নাম হচ্ছে মুসলমান। মুসলিম শব্দের অর্থই এটা। এরা আমি চিন্তা করি আমরা কতজন এই রমজান পায়া ওই রকম 100% খাঁটি মুসলমান হইতে পারছে। কারণ মুসলমানকে আল্লাহ পাক দুনিয়াতে হাসি তামাশা ফুর্তি করার জন্য পাঠান নাই। আল্লাহ জানাই দিয়েছেন দুনিয়াটা হচ্ছে ইবাদতের জায়গা, এখান থেকে ইবাদত কইরা যদি তুমি জান্নাত পায়া যাও তাইলে তোমার ফুর্তির সময় শুরু। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, শুরু আছে শেষও আছে, আখিরাতের জীবন শুরু আছে এর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা কল্পনা করি আসলে আখিরাতের জীবনটা কত বিশাল। এই যে একটা তার আছে, আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাই, এই যে মাউতের একেবারে সামান্য অংশ মনে করেন উদাহরণস্বরূপ দুনিয়া, পুরাটা হইল আপনার আখিরাত। আপনি সামান্যতার জন্য আপনার পুরা নষ্ট করে দিতেছেন। নাউজুবিল্লাহ। অনেক বুজুর্গরা এরকম উদাহরণ দিচ্ছেন যে পুরা পৃথিবী যদি নাকি সরিষার দানা দিয়া ভরে দেওয়া হয়, এবং গাজালি তার এক কিতাবে উদাহরণ দিয়েছেন যে পুরা পৃথিবী যদি সরিষার দানা দিয়া ভরে দেওয়া হয় আর 1000 বছর পর পর একটা পাখি আইসা একটা দানা নিয়ে যায়, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে দেব? বলেন খুব তাড়াতাড়ি? ক্যালকুলেশনে হিসাব করা সম্ভব না। তবুও এটাও একদিন শেষ হবে, এটাও কি একদিন না একদিন শেষ হবে। যেহেতু একটা সীমিত একটা এরিয়ার ভিতরে আছে, পৃথিবীর এরিয়ার ভিতরে আছে, ওইটাও শেষ হবে, কিন্তু আখিরাতের জীবন শেষ হবে না। এটা কত বিশাল জীবন চিন্তা করে। তো মুসলমানকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ওই বিশাল জিন্দেগির সুখ শান্তি নিয়ে যাওয়ার জন্য। এই জন্য মুমিনের আসল আনন্দ এটার মধ্যেই। ওই যে বলছিলাম যে মুসলমানের সন্তান যে হীনমন্যতায় ভোগে, যে আমাদের ঈদে বাদ্যযন্ত্র বাজাইতে গেল মুরব্বীরা বাধা দেয়, বাসার স্বাদে দেখ বাজাইতে গেল মুরব্বীরা বাধা দেয়। আমরা তো শহরে থাকি, সব বাসায় এরকম দেখ বাজাই, মাঝে মধ্যে আমরাও গিয়া বাধা হইয়া দাঁড়াই। এই জন্য অনেক যুবকদের কাছে হুজুর ভালো না, আছে না নাই? আছে। তো মুসলমানের সন্তান হীনমন্যতায় ভুগে, যে আনন্দ ফুর্তি করতে পারি না। আর মুসলমানকে আল্লাহ এই ধরনের নাজায়েজ আনন্দ ফুর্তি করার জন্য পাঠাই নাই। আপনি যে মুসলমান, এই শুকরিয়া বোধ আপনার ভিতরে নাই, কৃতজ্ঞতা বোধ নাই যে আমি মুসলমান, আমি মুসলিম সমাজে থাকি। মুসলমানের গুণ হইল ইবাদত করতে পাইরা সে খুশি হবে, আর গুনাহ শয়তানের ধোঁকায় হয়ে গেলে সে লজ্জিত হবে। এই জন্য এক হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছে, আল্লাহ রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ,
একজন সাহাবী আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, ওগো আল্লাহ রাসূল, ঈমানের পরিচয় কি? ঈমান কোন জিনিসের নাম? আল্লাহ রাসূল ঈমানের সংজ্ঞা এবং পরিচয় না দিয়ে ঈমানের একটা আলামত বলে দিয়েছেন তাকে। আল্লাহ রাসূল বলতেছেন, ইযা সারাতকা হাসানাতুকা ফা আনতা মুমিন ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহ রাসূল এই সাহাবীকে জবাব দিলেন, ও আমার সাহাবী, তুমি ঈমান কোন জিনিসের নাম চেনার জন্য আমি নবীর কাছে প্রশ্ন করতে শোনো। ঈমান হচ্ছে ইযা সারাতকা হাসানাতুকা, তুমি যদি কোনো নেকের কাজ করতে পাইরা তুমি আনন্দিত হও, খুশি হও, তাইলে মনে করবা তুমি মুমিন। সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে যে ঈদের আনন্দ উপভোগ করতেছি, ঈদগাহে আসছি কেন? এক মাস রোজা রেখেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহকে দেখেছি, আজকে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন, এজন্য আমরা খুশি। এটাই ইসলামের ঈদের হাকিকত। সুবহানাল্লাহ। বাকি কোন মুসলমান যদি নাকি রমজানেও নফসের ধোঁকায় গুনাহ কইরা ফেলে, আপনার এখনো নিজেকে শুধরানোর সুযোগ আছে। আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, ওয়াইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও আমার সাহাবী শোনো, শয়তানের ধোঁকায়, শয়তান যেহেতু আল্লাহকে চ্যালেঞ্জ করে আসছে যে আমি ভুল পথে নিয়ে যাবো, ওই শয়তানের ধোঁকায় তুমি যদি কোনো গুনাহ কইরা ফেলো, তাই তোমার গুনাহের কাজ যদি তোমাকে ব্যথিত করে, তুমি অনুশোচনায় হও, আফসোস করো যে আহা আমি গুনাহ করে ফেললাম, ভবিষ্যতে আর করবো না, গুনার কারণে তুমি খুশি না হইয়া বরং ব্যথিত হও, মনে মনে লজ্জিত হও, ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলতেছেন, তাইলে বান্দা শান্তের সাহাবী শুনে রাখো, তাইলে তুমি মুমিন, ঈমানের গুণ আছে বিধায় তোমার খারাপ লাগতেছে। সুবহানাল্লাহ। এই মুসলমান গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনার উপর খুশি হওয়া যাবে না। এরকম হওয়া যাবে না যে একটা রোজাও রাখি নাই, খুব হাসি খুশি বলতেছে, নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আছে এরকম বলে, আমি রোজা রাখবো গেলে আমার ঘরে কি চাইলে কম আছে, আমার ঘরে কি খাওয়ান কম আছে, আছে না নাই? অনেক হতভাগা কপাল পরা মুসলমান এই ধরনের কথা বলে। এই ধরনের কথা বলার সাথে সাথে ঈমানটা চলে যাবে, কারণ সে রোজা নিয়ে ঠাট্টা করলো। মনে রাখবেন, ইসলামের যে কোনো বিষয় আপনি মানলে আপনি দিনদার, না মানেন না আপনি ফাসিক গুনাহগার। কিন্তু যদি আপনি ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, অপমান করেন, সাথে সাথে বেঈমান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেও বেঈমান, আপনি রোজা রাখলেও বেঈমান, যদি আপনি ইসলামের কোন নিদর্শনকে টিটকারি করে অপমান করেন। অনেক মুসলমানের বাচ্চা আছে দাঁড়িয়ে টিটকারি করে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে নিয়ে কটু কথা বলে, তাও জনসমুখে ক্যামেরার সামনে, আছে না নাই? কিছুদিন পর পর এই ধরনের কিছু মুসলমানের বাচ্চা এই ধরনের বেঈমানি গুলো কথাবার্তা ভাইরাল হয়, অথচ তারা মুসলিম সমাজে থাকে, মুসলিম সমাজের নেতৃত্ব দেয়, আছে না নাই? আমাদের ভয় থাকতে হবে, কারণ ঈমান খুব দামি জিনিস। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, তাইলে আমি সফল, তাইলে আমি আসল খুশি, আসল ঈদ। আর হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আগে এমন বড় বড় ফিতনা আসবে, যে ফিতনায় পড়া বহু মানুষ ঈমান হারা হয়ে যাবে, যে ফিতনায় পড়ে বহু মানুষ বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। এজন্য একজন মুসলমান সারাক্ষণ টেনশনে থাকবে, চিন্তায় থাকবে যে আমার আমল হইতেছে কিনা, আল্লাহ আমার আমলটাকে কবুল করতেছে কিনা, আমি জান্নাত পাবো কিনা, এই টেনশন, এই ফিকির, এই চিন্তায় থাকবে। এটা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। এজন্যই হাদিসে কিতাব আসছে, কানা মুতাওয়াসিলান আবদান, আল্লাহ রাসূল সব সময় টেনশনে থাকতেন, দাইমান ফিকরা, সব সময় উম্মতকে নিয়ে আখিরাত নিয়ে ফিকির করতেন। লাইসা লাহু রাহা, ওর আরামের কোনো সময়ই ছিল না। আমরা সেই নবীর উম্মত দাবি কইরা আইয়াসি জীবনযাপন কইরা মাঝে মধ্যে একটু দান সৎকার করি, মাঝে মধ্যে জুমার ঈদে হাজির হই, আর মনে করি যে আমার মতো দিনদার মনে আর কেউ নেই, নাউজুবিল্লাহ। অথচ মুসলিম শরীফ 108 হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন, বাদিরু বিল আমালি ফিতানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কিয়ামতের আগে বড় বড় ফিতনা আসার আগে আগে আখিরাতের জন্য, জান্নাত কামাই করার জন্য যা আমল করা লাগে কইরা নাও। বাদিরু মানে দ্রুত কইরা নাও,
ফিতনান, এমন ফিতনার আগে ইউসবিহুর রাজুল মুমিনান, যে ফিতনায় কইরা একজন মুসলমানের বাচ্চা সকালবেলা মুমিন থাকবে, ইউসবিহু কাফিরান ও ইউসি কাফিরান, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। ওয়ায়ুমসি মুমিনান, আবার একজন মুসলমানের সন্তান যে নাকি পাক্কা মুমিন ছিল। আল্লাহ রাসূল যেহেতু হাদিসে মুমিন বলছেন, মানে কি মুমিন? পাক্কা মুমিন। কারণ যে মুনাফিক এরা আল্লাহ রাসূল হাদিসে মুমিন বলবেন না। আল্লাহ রাসূল বলতেছেন আবার এমনও হবে ফিতনার জমানা আসলে ইউমসি মুমিনান, একজন মুসলমানের বাচ্চা সন্ধ্যাবেলা পাক্কা মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরান, রাতের বেলা এমন কাজ করছে বা এমন কথা বলছে যে সকালবেলা সে পাক্কা কাফের হইয়া আছে, ঘুম থেকে উঠবে। কেন? ইয়াবিউ দীনাহু বিআযাম মিন হায়াতি দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে নিজের ঈমানকে বিক্রি করে দিবে। আল্লাহ রাসূলের শব্দটা চিন্তা করেন, দুনিয়ার স্বার্থে। কিসের স্বার্থে? বিআযাম মিন হায়াতি দুনিয়া, দুনিয়ার স্বার্থে তার দ্বীনকে বিক্রি করে দিবে। আল্লাহ রাসূল বিক্রি শব্দ বলছেন, ইয়াবিউ, বিক্রি করে দিবে। অনেকে ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেয়, অনেকে টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়, অনেকে নিজের মনের খায়সাত পূরণের পিছনে ঈমানকে বিক্রি করে দেয়। যারা বলেন ঠিক কিনা? আচ্ছা, মনে করতে যে আমরাও তো ঈমানদার, আমরাও তো কত নামাজ পড়ি, আমরাও তো কত রোজা রাখি, অথচ মিম্বরে স্বাধীনভাবে হুজুরকে কথা বলতে দেয় না। আছে না নাই? এই মিম্বরটা আমানত আল্লাহ রসুলের। এই মিম্বরটা কার আমানত বলে? আপনি মসজিদের সভাপতি হইতে পারেন, আর সেক্রেটারি হইতে পারেন, এলাকার কোন রাজনৈতিক দলের নেতাও হইতে পারেন। আপনার এই ক্ষমতা নাই যে হুজুরকে বলবেন হুজুর এই বিষয়ে আলোচনা কইলেন না, এই বিষয়ে কইলেন। আপনার এই ক্ষমতা নাই, দেয় নাই। কথা শুনলে এই ক্ষমতা কে দেয় নাই বলেন? আল্লাহ তাআলা দেয় নাই। আপনি আমি ক্ষমতা পাওয়ারই করি। এই মিম্বরটা কার বলেন? আল্লাহ রসুলের মিম্বর। আল্লাহ রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কার ওয়ারিস বলে? নবীর ওয়ারিস। আর এই মিম্বর থেকে উলামায়ে কেরাম নবী যা করছে তা জানাবে, কোরআনে যা আছে তা জানাবে, হাদিসে যা আছে তা জানাবে। এই জন্যই এই মিম্বর। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেটা আলোচনা বুঝেন কিন্তু বলেছিলাম যে মুমিন তো দুনিয়ার রং তামাশায় খুশি হইতে পারে না। মুমিন তো চিন্তায় থাকবে যে আমার ঈমান ঠিক আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা, আমি আখিরাতের জন্য সফল হবো কিনা। বহু মুমিন ঈমান হারাম হয়ে দুনিয়া থেকে যাইতেছে। আমার কথা না হাদিসের কথা? আপনাদের ভালো লাগলেও ঠিক, লাগলেও ঠিক, আপনারা খুশি হইলেও ঠিক, খুশি না হইলেও কি ঠিক। মনে রাখবেন, যেই আলেম বা যেই খতিব মসজিদ কমিটির সদস্যদের চেহারা দিকে তাকায় কথা বলে, উনি হক আলেম হতে পারে না। উপরের দিকে তাকায় কথা বলবে। কার দিকে তাকায়? উপরের দিকে তাকায়। এক আল্লাহ খুশি আছে কিনা মিয়া? কে খুশি আছে কিনা? এক আল্লাহ খুশি আছে কিনা? এটা হক্কানি আলেমের গুণ। কারণ কোরআনে আছে, হাদিসে আছে, যদি না বলি স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন যে এটা যদি তুমি গোপন করো তাহলে তোমার উপরে লানত। তুমি যদি কোরআনে আছে, হাদিসে আছে, চাকরির ভয়ে বা দুনিয়ার ভয়ে, কিছু মানুষের হাদিয়া তোফা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তুমি না বলো, তাহলে আলাইকা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। যে গোপন করে কোরআন হাদিস, ওলামায়ে কেরাম আছে এখানে বসা, যাচাই করে দেখে। আমাদের ফিকির থাকতে হবে, চিন্তা যে আমি আসলে কি মুসলমান কিনা, আমার ঈমান আছে কিনা, আমার আখিরাতের জীবনে যা করা দরকার করছি কিনা। এই মুসলমান সবসময় চিন্তায় থাকবে। মুসলমানের ঈদ মানে এই না যে দুর্ভূতি এরকম করলাম যে আল্লাহ নাফরমানি করলাম, এটা মুসলমানের ঈদ না। এই জন্য এক বুজুর্গ ঈদের দিন খুব মন হয়ে বসে গেছে। এক বুজুর্গ ঈদের দিন খুব মন হয়ে বসে গেছে। তো বাকিরা জিজ্ঞেস করছে যে আজকে ঈদের দিন আপনার মন মরা কেন? আজকে ঈদের দিন আপনার মনটা ভাঙা গেছে কেন? তো বুজুর্গ জবাব দিতেছে, সদাকতুম, তোমরা সত্য বলেছ, আজকে ঈদের দিন। বলা তিনি আব্দুল, কিন্তু আমি জানি আমি একটা গোলাম। আমি একটা কি? কার গোলাম? আল্লাহর গোলাম। বলা তিনি আব্দুল, আমি জানি আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহ আমাকে পুরো রমজান মাস কিছু আমল করার আদেশ করছেন।
আমি জানি না মাকবুলুন আল্লাহ, ওইটাকে আল্লাহ কবুল করছে কিনা করেন আমি জানি না, এই টেনশন আমি আছি। আমাদের সালাফ বুজুর্গ এরকম ছিল, ঈদের দিনে টেনশনে থাকতেন আমার আমলটা কবুল হয়েছে কিনা। যদি আমলটা কবুল হয় তাহলে আল্লাহ আমাকে রমজান ছেড়ে মাফ করে দিবে। এটাই ঈদের খুশির মূল কারণ, যে আজকে ক্ষমার দিন। কিসের দিন বলেন? আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ সারা মাসের ফজিলতপূর্ণ রাত এবং দিনের ফজিলতের কিতাব লিখছেন, লাতাইফুল মাআরিফ। সেই কিতাবের মধ্যে উনি দুই ঈদের হাকিকত বলতেছেন। আম্মা ইয়াউমুল ফিতরি ফাকানা ঈদান লিজামিল উম্মাহ, ঈদুল ফিতরের দিন পুরো উম্মতের জন্য ঈদ। কেন? লিআন্নাহু ফীহি তুতাকু আহলুল কাবাইর মিনাস সাইমিন। কেননা ঈদের দিনে রোজাদার যারা সারা বছর কবিরা গুনাহ করছে কিন্তু রমজানে কবিরা গুনাহ করে না, রমজানে রোজা রাখছে, এদেরকে তুতাকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় সুবহানাল্লাহ ঈদের দিনে। এই জন্য খুশির দিন। ফাতালতাহিকু বিহি আল-মুযনিবুনা বিল আবার, কাজী এই ঈদের দিনে আল্লাহর বিশেষ ক্ষমা পায়া গুনাহগাররা নেককারদের সাথে মিলা যায়। বলেন সুবহানাল্লাহ। আর ঈদুল আযহা দিনটাও কেন ঈদ, কেন মুমিনের আনন্দ? তিনি বলতেছেন ওয়াম্মা ঈদুল আযহা ফা আকবারুল আয়াত, ওইটা বড় ঈদ। কেন বড় ঈদ? লিআন্না ক্বাবলাহু ইয়াওমুন, কেন ঈদুল আযহার আগের দিন এমন একটা দিন আছে। কোন দিন? আরাফার দিন। এমন একটা দিন আছে যে দিনটা আরাফার দিন। আর ওয়াজালিকা ইয়াউমুন, ওই দিনটা এমন দিন লাইসা ফিদ দুনিয়া ইয়াউমুন আকসারু ইকরাম মিনহু মিনান নার। দুনিয়াতে আরাফার দিনের চেয়ে অন্য কোনো এরকম দিন নাই যেই দিনে আরাফার দিনের চেয়ে বেশি মানুষকে ক্ষমা করা হয়। মোট কথা সমস্ত দিনের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করা হয় কোন দিন? আরাফার দিনে। এই জন্য পরের দিন ঈদ মুসলমানের জন্য যে ক্ষমাপ্রাপ্ত হয়েছে। ওই বুজুর্গ এই কথা বলতেছেন। কাজেই যে এই দুই ঈদের দিনে যার গুনাহ মাফ করা হয়, যাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করা হয়, ফাযালিকা ইয়াউমুল ঈদ, ওটা তার জন্য ঈদের দিন। আর ঈদের দিন পাওয়ার পরও যার গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, যার গুনাহ ক্ষমা হয় নাই, যে দুনিয়ার স্বার্থ থেকে বের হইতে পারে নাই, দুনিয়ার লোভ লালসা থেকে বের হইতে পারে নাই, একমাত্র আখিরাতের সামনে আল্লাহর কোন হাদিসের সামনে নিজেকে সই করে দিতে পারে নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই, জাহান্নাম থেকে মুক্তি হয় নাই, বলতেছে এটা তার জন্য ইয়াউমুল ঈদ না, ফাযালিকা লাহু ইয়াউমুল ওয়াঈদ, ওটা তার জন্য ধমকির দিন, হুমকির দিন, যে আখিরাতে আল্লাহর সামনে যে সেদিন ধরা যাইতে হবে যে রমজান পায়ও গুনাহ মাফ করাইতে পারো নাই, তুমি কত বড় কপাল পোড়া। রমজান পায়ও তুমি গুনাহ ক্ষমা করাইতে পারো নাই, কত বড় কপাল পোড়া। ঈদের মতো একটা দিন পায়ও তুমি ক্ষমা করাইতে পারো। কারণ ঈদের দিনটা কিরকম আপনারা শুনেছেন, বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আসছে। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্র শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, রমজানের শেষ পর্যন্ত একটা দরজাও খোলা হয় না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার যালিকা কুল্লা লাইলা, আর রমজানের প্রত্যেক রাতে একটা বিশাল সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন সুবহানাল্লাহ। প্রত্যেক রাতে। এই হাদিসের সাথে সংযুক্ত হিসেবে সাহাবুল ইমাম বাইহাকীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আরেকটা হাদিস আসছে। ওটার মধ্যে তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, রমজান মাসের প্রত্যেক দিনের ইফতারির সময়, প্রত্যেক দিনের ইফতারির সময় আল্লাহর পক্ষ থেকে 60,000 মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। এটা প্রত্যেক রাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এর পরে বলতেছেন আল্লাহ রাসূল বলেছেন, ফাইদা কানা ইয়াউমুল ফিতরি, অতঃপর যখন ঈদুল ফিতরের আসল দিন আছে, আজকের দিনটা, তো এই দিন যখন আসে,
সারা মাসে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা করছেন, আজকের এই ঈদের দিনের ইবাদতের উসিলায়, দোয়া কান্নাকাটির উসিলায় আল্লাহ পাক ওই চাইতে ওই পরিমাণ সারা মাসে যাদেরকে ক্ষমা করছেন, তাদের সমপরিমাণ মানুষকে শুধু আজকের দিনেই ক্ষমা করবে। আজকে ঈদের দিন আল্লাহর কাছে কান্নাকাটি করার সময় নিয়ে আর কিছু যুবকরা আমাদের ডেস্ক বাজানো শুরু করে, আমরা মুরব্বীরা বাধা দিই না। মনে রাখবেন, কখনো গোপন অপরাধের কারণে মুসলিম সমাজে আযাব আসে না। গোপনে গোপনে গুনাহ করে, গোপনে গোপনে অন্যায় করে, অপরাধ করে, আল্লাহর নাফরমানি করে, এর জন্য মুসলিম সমাজে কি আসে না? আযাব আসে না। মুসলিম সমাজে আল্লাহর পক্ষ থেকে আযাব তখন আসে যখন মুসলিম সমাজে প্রকাশ্যে গুনাহ করা শুরু হয় আর দায়িত্বশীলরা বাধা দেয় না। প্রকাশ্যে গুনাহ হয়, বাধা দেয় না, তখন আল্লাহর আসমানি আযাব গজব আসে। এরকম ভাবে বুখারী মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ রাসূল খুব ভয়ানক হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু উম্মতি মুআফাতুন ইল্লাল মুজাহিরিন। আল্লাহ রাসূল বলেন, একদিন না একদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে মাফ করে দিবেন, তবে যারা প্রকাশ্যে মানুষকে জানায়া গুনাহ করতে এদেরকে ছাড়া। যে প্রকাশ্যে গুনাহ করে আর তওবার রাস্তা বন্ধ হয়ে যায়, তওবা করলেও মানুষকে দেখছি না এখন ভালো হয়ে গেছে, সারা জীবন মদ খেয়ে করে থাকতো, বলে কি বলে না? আপনি প্রকাশ্যে গুনাহ করলেন মানে আপনি তওবা করে ভালো হয়ে গেল, মানুষের কাছে ভালো হয়ে গেল। মরার পরে যদি আল্লাহ মাফ করে দেয়, হ্যাঁ দাঁড়াই বোঝে আল্লাহ এত মদ খেয়ে করে আসছিল, আর মাফ করলেন কেমনে? তাহলে আমি কি করলাম? আমি তো মদ খেয়ে করে থাকতাম না, আমি তো রাতে ডেস্ক বাজাইতাম না, মসজিদের পিলার গুলো কাঁপাইতাম না। আছে না নাই? হয় আমি তো শহরে থাকি, পাশে ডেস্ক বাজাইতেছে, পিলার গুলো কাঁপে, প্রত্যেক জুমায় বলতেছি, কিছু কমে আবার কদিন পরে শুরু, আমার বলা লাগে আবার শুরু। কারণ সমাজের দায়িত্বশীলরা পদক্ষেপ নেয় না। সমাজের দায়িত্বশীলরা যারা মুসলিম সমাজের নেতৃত্ব দেন, আপনারা কেউ গায়ে নিয়েন না কথা, আপনারা যারা ঈদগাহ কমিটি নেতৃত্ব দেন, তার মানে আপনি মুসলিম সমাজের নেতৃত্ব দিচ্ছেন। আপনি মসজিদে যারা কমিটি, তার মানে আপনি মুসলিম সমাজের নেতৃত্ব দিচ্ছেন। আপনার দায়িত্ব এই সমাজটা যেন ইসলামী সমাজ হয়। একজন মানুষ দূর থেকে আসলে যেন বুঝে যে একটা মুসলমান সমাজ, এখানে কোনো বেহায়াপনা নাই, আড্ডাবাজি নাই, জুয়ার আড্ডা নাই, নেশার আড্ডা নাই। এই সমাজের এরিয়ার ভিতরে কোনো গান পাঠ্য নাই। এই পদক্ষেপ নেওয়া আপনাদের দায়িত্ব। যুবক ভাইয়েরা মাদকের মধ্যে লিপ্ত থাকে, আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা তো মাদক থেকে বিরত থাকবেনই, পাশাপাশি দায়িত্বশীলরা পদক্ষেপ নেবেন যেন অহরহ সমাজে এই মাদকের ছড়াছড়ি না হয়। অনেক সময় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাও মাদকের সাথে জড়িত থাকে, আছে না নাই? অনেক জায়গায় আছে, নিউজ পায়, আমার কাছে সব সংরক্ষিত আছে, আপনারা চাইলে আমি নিউজ দেখাতে পারবো। কথা বুঝতেছেন? দায়িত্বশীল হাদিসের মধ্যে আসছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর সামনে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর সামনে কিভাবে জিজ্ঞাসা করা হবে? লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহর সামনে, বান্দার সামনে কোনো দুভাষী থাকবে না, অনুবাদকারী থাকবে না, সরাসরি আল্লাহ আরবিতে কথা বলবেন, আপনি জবাব দিতে হবে। আমাদের মুসলমান সমাজে প্রকাশ্যে গুনাহ হয় ঈদ উপলক্ষে, আছে না নাই? দেখবেন কিছু যুবকরা পিকআপ ভাড়া করবে, ডেস্ক নিয়ে বাজাবে। প্রত্যেক সমাজে এটা আপনারা প্রতিহত করবেন। অনেক আমাদের বাচ্চারা যারা অল্প বয়স্ক নতুন হচ্ছে, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আপনার এই সন্তানকে, আপনার সন্তানকে বিপথে যাওয়া থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনি আপনার সন্তানকে বিপথে যাওয়া থেকে বাঁচানোর জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার আপনি নিবেন। আপনার সন্তানকে আপনি নিতে পারেন নাই, তাহলে আল্লাহর কাছে আপনি জবাব দিই। কিন্তু আপনার যদি অবহেলা থাকে, আপনার যদি দায়িত্বহীনতা থাকে, তাহলে এই সন্তান তার ঘাড়ে বাড়াতে জাহান্নামে যাবে। সন্তান বলবে, না জান হুম তাহলে আপনার আমি না, আল্লাহ রে নিচে বানায় আমি জাহান্নামে যাবো, কেলে আমার জান্নাতের রাস্তা দেখাই নেই, মনে বলছেন আল্লাহ তাআলা। এই জন্য ঈদ উপলক্ষে মুসলিম সমাজে প্রকাশ্যে গুনাহ করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার সমস্ত উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন একদিন না একদিন, তবে যারা সমাজে প্রকাশ্যে গুনাহ করবে এদেরকে ক্ষমা করবেন না।
এই জন্য গুনাহ হয়ে গেলে বলা জায়েজ নাই। ওই হাদিস আল্লাহ রাসূল বলতেছে নমিনাল মুজাহারাতি, আর প্রকাশ্যে গুনাহ করা অন্তর্ভুক্ত এটাও, কষ্টে গোপনে, রাতে গোপনে গুনাহ করছে আর দিনের বেলা গল্প করে বলতেছে আজকে দিছি রে, বন্ধু বান্ধবরা এসে গল্প করে না, খাইয়া দিছি আজকে পুরা 3 বোতল খাইছি, কয় কি করে না। এই যে আপনি গোপনে করে প্রকাশ করতেছেন, এটার দ্বারা আল্লাহর ক্ষমা হওয়ার রাস্তা থেকে আপনি দূরে সরে যেতেছেন। এই জন্য ঈদ উপলক্ষে গুনাহ করা যাবে বলেন? ঈদ উপলক্ষে গুনাহ করা যাবে না। মুসলমানের ঈদই হচ্ছে আখিরাত কেন্দ্রিক। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহ পাক এই কথা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি উম্মতকে জানায়া দেন, এই যে মুসলমানের হেদায়েতের জন্য যে কোরআন আসছে, মওইজা আসছে, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসছে আখিরাতের জীবনে সফলতার জন্য, এই আখিরাতের জীবনের সফলতামূলক কাজ দ্বারাই যেন মুমিনরা খুশি হয়। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর দয়া এবং রহমতে যে আখিরাতের কাজ করতে পারে এটার দ্বারাই যেন মুমিনরা খুশি হয়। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যা কিছু জমা করে, তারা যা কিছু জমা করে, মানে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ভোগ বিলাস, এগুলোর চাইতে আখিরাতের জীবন উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাই মুমিনের ঈদ হচ্ছে আখিরাত কেন্দ্রিক। মুমিনের ঈদ কি কেন্দ্রিক বলেন? আখিরাত কেন্দ্রিক। আমি যদি আজকে আল্লাহর কাছে কান্নাকাটি কইরা ক্ষমা পাইতে পারি, যারা রমজান মাস ইবাদত করছি তারাই ভয়ে থাকবো যে আল্লাহ নিয়ে আমার আমলটা কবুল করে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আর করতে পেরেছি এই জন্য শুকরিয়া আদায় করবো। যারা উদাসীনতায় রমজান কাটিয়েছি তারা আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ এই রমজানে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এই রমজানে ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আগামী রমজান আমারে ভাগ্যে দেন, আগামী রমজানটা আমি ভালো করে কাটাবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ বান্দা যখন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেন। কিন্তু তওবাটা খাঁটি দিলে হইতে হবে, প্রকৃতপক্ষে অনুষ্ঠান থাকতে হবে। মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তো কত মানুষই করে। তো এটা হচ্ছে কি যে নিয়ম, যে আমরা এই চেষ্টা করবো যে এই রমজান উদাসীনতায় কাটিয়েছি, আগামী রমজান যেন কি হয়, আমাদের ভালো হয়। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। এই জন্য আল্লাহর কাছে কি যাবো বলেন? ক্ষমা চাবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। এই হচ্ছে মুসলমানের ঈদ। তাহলে মুসলমানের ঈদটা যেন মুসলমানের মতো হয়, মুসলমানের ঈদ যেন অমুসলিমদের মতো না হয়। রাজি আছি ইনশাআল্লাহ? আর এই ঈদের একটা বিশেষ আমল হচ্ছে ফিতরা আদায় করা। আমরা সকলেই ফিতরা আদায় করে দিব। যারা আল্লাহ রাসূল ঈদের খুতবাতে ফিতরা নিয়ে আলোচনা করতেছি, সুন্নাত হিসেবে করতেছি, এই ফিতরা আমরা আদায় করে দিব। কারণ ফিতরাটা হচ্ছে আপনারই যে রমজানে বললাম তাদের কমি কামা হয়ে গেছে, রোজা রাখা অনেক সময় গুনাহ হয়ে গেছে না, রোজা রাখা অনেক সময় অপরাধ হয়ে গেছে না, এই যে কমি কামা ক্ষতিপূরণ করার জন্য ফিতরা। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তুমাতাল লিল মাসাকিন ওয়া তুমাতাল লিস সাইমিন মিনাল লাগবি ওয়ার রাফাস। ফিতরার বিধান, ফিতরা ওয়াজিব করা হয়েছে জন্য, এটা হচ্ছে ঈদের দিনে মিসকিনদের খাবারের প্রয়োজন পুরো করার জন্য। ওয়া তুমাতাল লিস সাইমিন মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীল অনর্থক গুনাহের কাজ থেকে মুমিনদের রোজাকে পবিত্র করার জন্য। আপনি আপনার ফিতরা আদায় করলেন মানে আপনার রোজায় কিছু কমে কামা হয়ে থাকলে থেকে আপনি পাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দরকার আছে কিনা বলেন? আমাদের সমাজে ব্যাপকভাবে একটা ভুল প্রচলন কি, সবাই কয় ফেসলা কত, সর্বনিম্নটা বের করে 115, 115 দিয়ে সবাই দেয়। যে ধনী হ্যাঁ 115 দেয়, যে গরিব হ্যাঁ 115 দেয়। এটা নিঃসন্দেহে সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ মূলত আল্লাহ রাসূল 5টা জিনিস দ্বারা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল ফিতরা দিতেন: খেজুর, কিশমিশ, পনির, জব, গম। এখন এগুলোর মূল্য আমাদের সমাজে তারতম্য হয়ে গেছে না? হাদিস থেকে জানা যায় বেশিরভাগ সাহাবায়ে কেরাম খেজুর দ্বারা সদকা দিতেন। কি দ্বারা বলেন? খেজুরের আপনি 3 কেজি 300 গ্রাম খেজুরের হিসাব করে দেখেন কত হয়।
ভালো মানের খেজুর হলে এক কেজি খেজুরিতে 1000 টাকা, 1200-1500 আছে, আরো দাম আছে, আমি মিলিয়নটা বললাম। আপনি যদি চান যে আপনি উন্নত মানের খেজুর দ্বারা কি দিবেন, কারণ আল্লাহ পাক ভালো সদকা পছন্দ করে, তাইলে আপনি ওই হিসাব করে আপনার ফেতরা 3000-এর চেয়ে বেশি আসবে। এটা আপনি কৃপণতা করেন কেন? যদি আপনার সামর্থ্য থাকে আপনি বেশি থেকে বেশি ফিতরা দেন, এর দ্বারা গরিবের ফায়দা হবে। আর যেহেতু গরিবের খাবার বাবদ আমাদের সমাজে এখন আরেকটা ফিতনা আছে, আহলে হাদিস ফিতনা, আছে না নাই? এটা বহুত বড় ফিতনা, একেবারে বিখৌজের মতো আছে। কথা বুঝতেছেন? এরা হাদিসকে নিজেদের মন মতো মানে, হাদিসকে নিজেদের মন মতো মানে, এই মন মতো মানে না শয়তান হয়েছে, এই জন্য বলেন ঠিক কিনা? হাদিসকে মানতে হবে, হাদিসকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন। সাহাবায়ে কেরামের আমলকে বেলাত ফুটবল দেওয়ার মতো সাহস আছে কার বলেন? সাহাবায়ে কেরাম একটা আমল করছেন, তুমি সাহাবীদের চেয়ে বেশি দিন বুঝে গেছো না। আল্লাহ রাসূলের সাহাবীরাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মিয়া। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তারা নির্বাচিত, কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুমাতি দীনিহি, এরা এমন সম্প্রদায় যাদেরকে আল্লাহ পাক আল্লাহর দ্বীনের প্রচারের জন্য নির্বাচন করছেন। সুবহানাল্লাহ। কানু খায়রা হাযিহিল উম্মাহ, তারা এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ ছিল। সাহাবীরা মূল্য দিয়ে সদকা আদায় করেছেন, বুখারী শরীফে আছে। এখন খাদ্য দিয়ে দিতে হবে, খাদ্যের প্রয়োজন যেহেতু আমরা বলি বাংলাদেশের আল্লাহ রাসূল হাদিসে তো চাউলের কথা আসছে, এরা কিন্তু আবার চাউল দিয়ে দিবে ফিতরা। আপনার চাউল দেওয়া যদি বেদাত না হয়, আমাদের মূল্য দেওয়া বেদাত না, জোরে বলেন ঠিক না? তার কারণ কি? বাংলাদেশের মানুষ শুধু চাউল খায় না, খেজুরও খায় না, শুধু গম খায় না, বাংলাদেশের মানুষ সেমাই খায়, বাংলাদেশের মানুষ ঈদের দিন গরু গোশত খায়, মুরগির গোশত খায়, আরো নানান কিছু, পায়েস খায়, পিঠা খায়। কথা বুঝতেছেন? বাংলাদেশের মানুষের এই প্রয়োজন পুরা করার জন্য আপনি চাইলে কোথা দিয়ে লাভ করবেন না, বরঞ্চ গরিবের আরো ক্ষতি হবে। তার কারণ কি? সবাই চাউল দিছে, এখন উনি গরু কেনার জন্য চাউল না বিক্রি করবো, যেই দোকান থেকে আপনি 500 টাকা দিয়ে চাউল আনছেন, ওই দোকানে বিক্রি করতে গেলে 300 টাকা নিব, গরিবের আর লস হইল। এই জন্য মূল্য দিয়া সদকা ফিতরা আদায় করা যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিস্তারিত দালিলিক আলোচনা করার সুযোগ নেই, সংক্ষিপ্ত বলে দিলাম। সময় আমাদের একেবারে হয়ে গেছে, 9:30 বেজে গেছে। একটা মাত্রা